আজকে বিশ্বকাপ ফুটবল খেলা, এখন ফুটবল খেলা চলতেছে। তো এক ডিশ খিচুড়ি আয়োজন করেছি মাংস দিয়ে। এই যে আলামিন পাক করতেছে আলী ভাইয়ের দোকানের সামনে, মক্কা মিলছে বলে আলী ভাইয়ের দোকানের সামনে, আমাদের পাড়াগাঁও টাক স্ট্যান্ডের মধ্যে, এই যে টাক স্ট্যান্ডের সামনে। তো নিজ উদ্যোগে এই আয়োজনটা করেছি, যা আসলে এলাকার ইয়াং জেনারেশনরা এবং আশেপাশের লোকেরা যে এই খিচুড়িটা খাবে। তো খিচুড়িটা আমার মনে হয় যে খুব গ্যারান্ট পাচ্ছি, খুবই ভালো লাগছে। যে খিচুড়ির কালারটাও খুবই সুন্দর। খিচুড়িটা খুবই সুস্বাদু, খুবই গ্যারান পাচ্ছি এবং আমার কাছে খুবই সুস্বাদু লাগছে এবং দেখতেও খুবই কালারটা খুবই সুন্দর লাগছে। নিজ উদ্যোগে এই আয়োজনটা করেছি, বন্ধুবান্ধব সবাই মিলে। এই যে আলী ভাই আলামিন, সে আলামিনই বেশি শ্রম দিতেছে, পরিশ্রমটা করতেছে। আলামিন আবার ফুটবল খেলার খুব পাগল, খালি বারবার বলতেছে খেলতে যাইবো খেলতে যাইবো। আর আমি বলতেছি যে পাক শাক করতে তুমি সবসময় খেলা দেখোই, আজকে তুমি পাক করো, যারা খেলবে তারা এসে খাবে দেখে দেখা। এই জন্য এই যে আমার এক বাগিনা থালা নিয়ে বাটি নিয়ে আসছে খিচুড়ি খাওয়ার জন্য। যে বাগিনা খিচুড়িটা মামা খিচুড়ি 100 হয়েছে বুঝছেন, কোন নেতা তো পারলো না, আপনি তো পারছেন খিচুড়িটা, বুঝেন নাই? আর কি কইতাম মাশাআল্লাহ। আপনি যে একটা উদ্যোগ নিয়েছেন, উদ্যোগটা তো সবাই নিল না, সবাই খাইতে আরে, বুঝেন নাই? খাওয়াটার ভরতারে যাক, এইভাবে বললো না, সবাই খিচুড়ি খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একেবারে অনেক গাঢ় হয়ে গেছে। এই যে দর্শক, এই যে গোস্তের টুকরা দেখা যাচ্ছে। তোমরা কি চাও যে আমি মাঝে মাঝে তোমাদের জন্য এমন আয়োজন করি? আমার খবর দিবা, আমি পাক করে দেব সুস্বাদু করে। আজকের আয়োজনটা করেছি, তোমরা কি খুশি হও নাই? ভাতিজা, খিচুড়ি খাওয়ার তোমার আমন্ত্রণ করলাম, তোমার কি কিছু বলার আছে? আমি নিজের থেকে করছি তোমাদের জন্য।